বার্ধক্যজনিত অবস্থা, এরপরে রোগ সুখ অভাব নাই, এই জায়গার ভিতরে তিনি মাদ্রাসা কায়েম করে রাত্র দিন 24 ঘন্টা খেদমত করতেছেন। আমাদের বুজুর্গানে দিন 24 ঘন্টা খেদমত করে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ফেলেছেন, রিটায়ার করে নাই, পেনশন পাই নাই, মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দিয়েছেন। নিরক্ষরতা দূরীকরণের জন্যে বহুমুখী পদক্ষেপ শুরু হয়েছে। আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেলে দেখি সাইনবোর্ড লেখা আছে, উপজেলার নাম এমক উপজেলা, নিরক্ষরতা দূরীকরণ সেখানে সাকসেসফুল হয়েছে, এমন একজন লোক নাই যিনি নিরক্ষর। শিক্ষা জাতির মেরুদণ্ড। পৃথিবীর অনেক দেশ আছে 100তে 100 শিক্ষিত। তার কারণ হলো ওই সমস্ত দেশে শিক্ষার যাবতীয় কারিকুলাম সব ফ্রি। ইউরোপে যাবেন, ইংল্যান্ডে যাবেন, আমেরিকায় যাবেন, কানাডায় যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, ওই সমস্ত দেশে 3 বছর বয়স হইলে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হয়। 5 বছর বয়সের একটি বাচ্চা স্কুলে তার অভিভাবক তাকে দিতে হবে বাধ্যতামূলক। গোটা পৃথিবীতে শিক্ষার এখন বিভিন্ন রকম কারিকুলাম শুরু হয়েছে, তার মধ্যে আমার বাংলাদেশও পিছিয়ে না। আমরা যখন আজকের থেকে বেশি দিন আগে না, 20-30 বছর আগে, অথবা আমরা যখন ছোট সময় স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কলেজ, এর বাহিরে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। এখন ইংলিশ মিডিয়াম, কেজি, কিন্ডারগার্টেন, নতুন কুড়ি বিদ্যালয়। আপনারা জিন্দা আছেন তো না? আমার সামনে যারা বসছেন আপনারা সবাই জিন্দা তো? আমি তো কবরস্থানে কথা বলতেছি না, জিন্দা মানুষের সামনে না। তা আপনারা জিন্দা আছেন যেটা আমরা জানাইবেন, তো জানাইন যে আপনারা জিন্দা আছেন। বাংলাদেশের আমরা ঢাকা শহরে দেখি অনেক বাচ্চা, ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করছে। সকালবেলা বাচ্চার মা, বাচ্চার বাবা তাকে স্কুলে নিয়ে যাইতেছে, রিক্সার মধ্যে বাচ্চা কোলে ঘুমাই গেছে। দেখেন না, তো শিক্ষা জাতির মেরুদণ্ড এবং মানুষকে ভালো শিক্ষা দেওয়ার জন্যে বহুমুখী বহুরূপী ব্যবস্থা বর্তমানে কায়েম হয়েছে। আমি আমার বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের যত শিক্ষা সব হলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। যে বিদায় হওয়ার পরে ছেলেটা কি পার্কে ঘুরতে গেল, সিনেমা হলে গেল, না কোথায় গেল, বন্ধু গেল, বান্ধবীর সাথে, না কার সাথে কে গেল, তার কোনো খবর যে আছে নাই। একমাত্র আসমানের নিচে জমিনের উপরে, শুধু বাংলাদেশে না, একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। রাত্র দিন 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। রাত্র ছুটি নাই। হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত্রে আসার পরে ক্লাস হয়, ফজরের পরে তো হয়, তাহাজ্জুদের সময় হ্যাঁ হয় ক্লাস। যে আমার মাদ্রাসায় রাত্রের বেলা আসেন, সন্ধ্যার পরে আসবেন, দেখবেন উস্তাদ ছাত্র নিয়ে বসা আছে। এসার পরে আসবেন, দেখবেন উস্তাদ ছাত্র নিয়ে বসা আছে। রাত্রের বেলা এসে দেখবেন ঘুমাইছে ছাত্র, উস্তাদও তার পাশে ঘুমাইছে। 24 ঘন্টা, 24 ঘন্টা। শুধুমাত্র পড়ায় ছেড়ে দেওয়া না,
তার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুল, হাতে পায়ের নখ সহ, তার পোশাক আশাক, তার উঠা বসা, তার কথাবার্তা, তার চালচলন, যাবতীয় সব কিছুকে ট্রেনিংয়ের মাধ্যমে নবী ওরা জিন্দেগি কায়েম করা হয় 24 ঘন্টা। ঘন্টার সার্ভিস। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। কি গড়ার কারখানা? মানুষ গড়ার কারখানা। এই মাদ্রাসায় ছাত্রদের পেছনে উস্তাদ 24 ঘন্টা লেগে থাকেন, তার আগাগোড়া সব কিছু উস্তাদ দেখেন। 24 ঘন্টার সার্ভিস। আপনাদের এই দেশে আর কোনো প্রতিষ্ঠানে আছে তো এরকম? হ্যাঁ, আছে? নাই? আচ্ছা, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের কিন্ডারগার্টেন কেজিতে ছোটো বাচ্চাকে ভর্তি করার পরে মা বাবার তো খুব শখ, তাড়াতাড়ি বাচ্চাদের পড়াইতো, আসে না এরকম শখ? হ্যাঁ, তো তাড়াতাড়ি বাচ্চাদের পড়াইবার জন্য যেই স্কুলে ভর্তি করছে, যেই কিন্ডারগার্টেনে ভর্তি করছে, সেই কিন্ডারগার্টেন যাইয়াই তার একজন শিক্ষকের সঙ্গে আলোচনা করতেছে, স্যার বাচ্চারা তো বাড়িতে যাইয়া মার কথাও শোনে না, বাবার কথাও শোনে না, ভাই বেরাদের কথা শোনে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, টেলিভিশনে খালি কার্টুন দেখে। এই বাচ্চাটাকে আমরা একটু ভালো পড়াইতে চাই, আপনি যদি আধাটা ঘন্টার সময় যদি আমার বাচ্চার পেছনে একটু দিতেন, সরেয়া সরায়া এ বি সি ডি ক খ গ ঘ এগুলি আপনি একটু পড়াইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, তার স্কুলের তারই টিচার, তারই একজন মাস্টারকে যদি আধা ঘন্টার জন্য আপনি যদি বাচ্চাটার দায়িত্ব দিতে চান, প্রাইভেট টিউশন ফি লাগবে না? আপনারা ঘুমাইছে? প্রাইভেট টিউশন ফি লাগবে তো? যে আপনার ক্লাস টাইমের বাহিরে যে কোনো বাচ্চাকে কিন্ডারগার্টেন, কেজি, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ক্লাসের বাহিরে একটা অক্ষর যদি শিখাইতে চান, প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। আমার কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদেরকে পড়ায়, 1 টাকা প্রাইভেট টিউশন ফি আছে? জি আছে? নাই? 24 ঘন্টার সার্ভিস। 2 নম্বর, 3 নম্বর আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কওমি মাদ্রাসায় যারা পড়ায় রিটায়ার্ড করে কয় বছরে? 50, 60 বছর? আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই 103 বছর বয়সে মারা গেছে, রিটায়ার্ড করছেন কয় বছরে? হ্যাঁ, হাফিজ হুজুর 86 বছর বয়সে ইন্তেকাল করছেন, রিটায়ার্ড করছিলেন কয় বছরে? শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব 87 বছর বয়সে ইন্তেকাল করেছেন, রিটায়ার্ড করছেন কয় বছরে? কথা কয় না দিই, যে রিটায়ার্ড না করলেও পেনশন আছে। এই মাঝখানে যারা কথা না কয় এরা ওই কাওয়া কাদের দলের লোক। রিটায়ার্ড না করলেও পেনশন আছে। জি, আরে মাদ্রাসায় জিরেন থেকে পড়া শুরু করেছেন, 24 ঘন্টা উস্তাদের সামনে থেকে লেখাপড়া করেছেন, লেখাপড়া শেষ হওয়ার পরে দ্বীনের খেদমত, ইলমের খেদমত, মানুষ গড়ার খেদমত শুরু করে দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত পেনশনও নাই, রিটায়ার্ড আছে? আছে? কি বলেন আছে? নাই। 4 নম্বর, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার মারা যায় না, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দেখবেন মারা যাওয়ার পরেই বড় নেতা মারা গেছে, লিডার মারা গেছে, তখন দেখেন পেপার পত্রিকায় আসে, টেলিভিশনে আসে, ফেসবুকে আসে, এমুক লিডার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে। নেতা কর্মীরা চতুর্দিক থেকে আসতেছেন আর তাকে দেখতেছেন আর সহানুভূতি পেশ করতেছেন। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, বা জোহর বাইতুল মুকাররমে তার দ্বিতীয় জানাজা হবে, তারপরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে, এরপরে তার
গ্রামের বাড়িতে, স্কুল মাঠে, হাই স্কুল মাঠে, খেলার মাঠে, মসজিদের সামনে তার 3 নম্বর জানাজা হবে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কি বলেন, ঠিক না ঠিক? এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের আলেম উলামায়ে কেরাম যারা আজকে হযরত মাওলানা আব্দুর রব হিজবি সাহেব আপনাদের এইখানে আইসা এই বিল্ডিংয়ের মধ্যে মাদ্রাসা করেছেন, বাড়ি হইল হবিগঞ্জ থেকে আইসা এইখানে মাদ্রাসা করেছেন আফতাবনগরে। আপনারা যারা মুসলমান এখানে বসবাস করার জন্য এসেছেন, আপনাদের এই দিনের পাওয়ার হাউস এখানে কায়েম করে আপনাদের ঘরে ঘরে দিনের আলো পৌঁছায় দেওয়ার জন্য সেই ব্যবস্থাটা যে উনি করেছেন, বয়স 80-র উপরে হয়ে গেছে, বার্ধক্যজনিত অবস্থা, এরপরে রোগ সুখ অভাব নাই, এই জায়গার ভিতরে তিনি মাদ্রাসা কায়েম করে রাত্র দিন 24 ঘন্টা খেদমত করতেছেন। আমাদের বুজুর্গানে দিন 24 ঘন্টা খেদমত করে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ফেলেছেন, রিটায়ার করে নাই, পেনশন পাই নাই, মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দিয়েছে। যে হাফিজি হুজুরকে দাফন করছে কোথায়? আল্লামা আহমদ শফিরি কোথায় দাফন করছে? মুফতি আমিন সাহেবরে কোথায় দাফন করছে? নূর হোসেন কাসিম সাহেবরে কোথায় দাফন করছে? দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনিও মাদ্রাসায় দাফন হয়েছে। তার সুযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। তার ছাত্র হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে। আশরাফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে। কাফায়েতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে। ওবায়দুল্লাহ সিন্ধি মাদ্রাসায় দাফন হয়েছে। পীরজি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে। হাফিজি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে। শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে। ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে। আল্লামা নূর হোসেন কাসিমি জুনায়েদ ভাবনগরী, আল্লামা আহমদ শফি জীবনভর ছাত্র গড়ার পেছনে, আলেম বানাইবার পেছনে, দ্বীনের খেদমতের পেছনে মৃত্যু পর্যন্ত খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। সেই ইতিহাস আর কেউ কায়েম করতে পারে নাই। জি পারছে কেউ? শেষ কথা এখন কইলে রাগ করবেন যে যাদেরকে মাদ্রাসায় পড়াইছেন হযরত মাওলানা আব্দুর রব হিজবি সাহেবের মতো এরকম বয়োবৃদ্ধ অবস্থায় ছাত্রদের পেছনে মেহনত করে যারা মানুষ গড়ার কারিগর হিসেবে মানুষ গড়াইছেন, তাদের মধ্য থেকে বেগম পাড়ায় বাড়ি করছে কয়জন? আপনারাও কিছু করেন। সুইস ব্যাংকে তো হিজবি সাহেবের অ্যাকাউন্ট আছে।